আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্য পালনীয় এই যে তোমরা নিজেরা কোরআন শিক্ষা করবে এবং তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, কেননা এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তার প্রতিদানও তোমাদেরকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা আরবি হরফগুলো শিখেছি এবং পাশাপাশি যুক্ত হরফগুলোও শিখেছি এবং হরফগুলো কিভাবে লিখতে হয়, একক হরফ কিভাবে লিখতে হয় এবং যুক্ত হরফ কিভাবে লিখতে হয় আমরা তাও শিখেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের নবম ক্লাসে আমরা ভিন্ন জিনিস শিখব। ভিন্ন জিনিসটি হলো যে আমরা বাংলায় স্বরচিহ্ন শিখে থাকি, আকার, ইকার, উকার। আরবিতেও কিন্তু আপনার আকার, ইকার, উকার রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন এসেছে। এই চিহ্নটিকে বলা হয় জবর। এটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে আমরা বলতে পারি আকার। বাংলায় জবরের উচ্চারণ হবে আকার দিয়ে। আমরা উদাহরণ সহকারে পরবর্তীতে আমরা পড়ব এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটি চিহ্ন এসেছে, এর নাম হলো জের। এর নাম আবার বলুন, জের। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি চিহ্ন এসেছে, এর নাম হলো পেশ। এর নাম কি? পেশ। প্রথম চিহ্নটি আমরা বলেছিলাম যে বাংলায় এর উচ্চারণ হবে আকার। দ্বিতীয় চিহ্ন জের, এর বাংলা উচ্চারণ কি হবে? ইকার। এবং লাস্ট চিহ্ন সেটার নাম হলো পেশ, বাংলায় এর উচ্চারণ হবে উকার। তাহলে আমরা যদি বাংলার সাথে মিলিয়ে যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হরফগুলো চিনেছি। আমরা জানি যে হরফের উপরে সবসময় জবর বসে আর হরফের নিচে জের বসে এবং হরফের উপরে পেশ বসে। দুইটা চিহ্ন হরফের উপরে বসে এবং আরেকটি চিহ্ন হরফের নিচে বসে। তাহলে এই তিনটি চিহ্নকে বলা হয় হরকত। জবর, জের, পেশ। বাংলায় আকার, ইকার, উকার। খুব সহজ না? আলহামদুলিল্লাহ। এই তিনটি চিহ্নকে বলে হরকত। আমরা জানি যে হরকতের উচ্চারণ একটু তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ একটু তাড়াতাড়ি করতে হয়। এখন উদাহরণ সহকারে পড়ব। আগে একরকম উচ্চারণ ছিল, এখন জবর, জের, পেশ দেওয়ার পরে আরেক ধরনের একটা উচ্চারণ হবে, আরেক ধরনের সাউন্ড হবে। শুরুতেই আপনারা দেখছেন আলিফের উপর জবর দেওয়া আছে এবং পরবর্তী হরফে আলিফের নিচে জের দেওয়া আছে এবং পরবর্তী হরফে আলিফের উপর পেশ দেওয়া আছে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আলিফের উপর যখন জবর অথবা জের অথবা পেশ বসবে তখন কিন্তু এটাকে আলিফ বলা যাবে না, এটাকে বলতে হবে হামজা। যেহেতু এটার উপরে জবর এবং নিচে জের এবং উপরে পেশ দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? হামজা। তাহলে আমরা হামজা বলেই আমরা শুরু করছি। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা পেশ উ, আ ই উ। আবার বলুন, আ ই উ। আলহামদুলিল্লাহ, কত সহজ। পরবর্তী হরফ বা। বা জবর বা, বা জের বি, বাবি। বা পেশ বু, বাবি বু, বাবি বু। আলহামদুলিল্লাহ। যে হরকত বিশিষ্ট হরফের লিখন রূপ, হরফগুলো কিভাবে লিখবেন স্ক্রিনে দেখুন। উপর থেকে একটু নিচে বাঁকা করে এটা রেখাটা টান দিতে হবে, তাহলে এটা জবর হয়ে যাবে। জের সেম, দেখতে একই রকম, একটার অবস্থান হলো উপরে আর জেরের অবস্থান হলো নিচে। আর পেশটি জবরের উপরের মাথাটি গোল করে দিলেই পেশ হয়ে যাবে। তাহলে আশা করি খুব সহজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হামজার উপর জবর এবং হামজার নিচে জেড এবং হামজার উপর পেশ দিয়ে হরফটি লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ বা, বায়ের উপর জবর এবং নিচে জেড এবং উপরে পেশ দিয়ে 3 হরকত বিশিষ্ট একটি হরফ লেখা হয়েছে এবং এর নিচে যুক্ত হরফ সহকারে লেখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত হরফ সহকারে, একটা হলো এককভাবে লেখা, আরেকটা হলো যুক্ত অক্ষরের উপর লেখা। দুইটি আমরা আপনাদেরকে লিখে দেখিয়েছি, আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। এখন আমরা শুরু করব হরকতওয়ালা তৃতীয় হরফ। তৃতীয় হরফটি হলো তা। স্ক্রিনে লক্ষ্য করুন, তা জবর তা, তা জের তি, তাতি। তা পেশ তু, তাতি তু। এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটা হলো আপনি যখন পেশওয়ালা হরফ উচ্চারণ করবেন অবশ্যই আপনার ঠোঁটটি গোল করতে হবে। আপনি আমার দিকে লক্ষ্য করুন, তা পেশ তু। তাহলে আমরা একসাথে বলি, তাতি তু। আবার বলুন, তাতি তু। এখন আমরা শুরু করব 4 নম্বর হরফ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা আমার সাথে বলুন, সা জবর সা, সা জের সি। দুটি একসাথে করে বলুন, সাসি। সা পেশ সু, সাসি সু। আবার বলুন, সাসি সু। আলহামদুলিল্লাহ। এখন আমরা শুরু করব তা এবং সা হরফটি
হরকত সহকারে কিভাবে লিখতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তায়ের উপর জবর বসানো হচ্ছে, তায়ের নিচে জের লেখা হচ্ছে এবং তায়ের উপর পেশ লেখা হয়েছে। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আগে কিন্তু হরকত লেখা যাবে না। আপনাকে শুরু করতে হবে, আগে হরফ লিখতে হবে, এরপরে হরকতের চিহ্নগুলো বসাতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন চতুর্থ হরফটি কিভাবে লেখা হয়। থায়ের উপর জবর বসানো হয়েছে, থায়ের নিচে জের বসানো হয়েছে এবং থায়ের উপর পেশ বসানো হয়েছে। আলহামদুলিল্লাহ, লেখাটা কত সহজ। এবং থা হরফটি যখন যুক্ত হয়ে আসবে, কিভাবে ওর এই হরফগুলোর উপরে জবর জের বসাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটাও লেখা সম্পন্ন হয়েছে। আজকের দার্সের পঞ্চম হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা আমার সাথে বলুন, জিম জবর জা, জিম জের জি। একসাথে বলুন, জি। আবার বলুন, জি। পরবর্তী হরফ জিম পেশ জু, জিম পেশ জু, জি জু, জি জু। পরবর্তী হরফ হা। আমরা জানি হার উচ্চারণ কোথা থেকে হয়, কণ্ঠনালীর মধ্যখান হতে। আমরা এখন হরকত সহকারে পড়ব। আমার সাথে বলুন, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা হি। আবার বলুন, হা হি। এই দুটো চোয়াল একটু প্রশস্ত করে বলতে হবে। হা হি, হা পেশ হু। তিনটা একসাথে বলুন, হা হি হু। আবার চেষ্টা করুন, হা হি হু। আলহামদুলিল্লাহ। জিম এবং হা কিভাবে লিখতে হয় আপনারা পূর্বের লেসনগুলোতে শিখেছেন। এরপর আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আপনারা দেখছেন জিমের উপর জবর লেখা হয়েছে, জিমের নিচে জের বসানো হয়েছে এবং জিমের উপর পেশ বসানো হয়েছে। এরপরে দেখুন হা অক্ষরটি কিভাবে হরকত সহকারে লেখা হয়। হা, হা জের হি, হা পেশ হু। আলহামদুলিল্লাহ, এটাও লেখা হয়েছে। জিম এবং হা হরফটি যখন যুক্ত হয়ে আসবে, এটার উপর আপনি কিভাবে হরকতের চিহ্নগুলো বসাবেন লক্ষ্য করুন। হা হি হু, জা জি জু। কতই না সহজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আরও সহজ করে দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেসনের আজকের পাঠের পরবর্তী অক্ষর খ। আপনারা আমার সাথে বলুন, খ জবর খ, খ জের খি, খ খি, খ খি, খ পেশ খু, খ খি খু। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। সেটা হলো আমরা বলে থাকি খ জবর খা। না, এটা ভুল। সঠিকটি হলো খ জবর খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। আলহামদুলিল্লাহ, আজকের পাঠের পরবর্তী অক্ষর দাল এবং দাল। আজকে আমরা হরকত দিয়ে শিখব। স্ক্রিনে লক্ষ্য করুন, দাল জবর দা, দাল জের দি, দাদি। আবার বলুন, দাদি। দাল পেশ দু, দাদি দু। সহজ না? আলহামদুলিল্লাহ। আবার বলুন, দাদি দু। পরবর্তী অক্ষর দাল, দাল জবর দা, দাল জের দি, দাদি, দাদি। দাল পেশ জু, দাদি জু। আবার বলুন, দাদি জু। আলহামদুলিল্লাহ, আমরা হরকত সহকারে দাল এবং দাল হরফটি শিখলাম। আপনারা স্ক্রিন দিকে লক্ষ্য করুন। আমরা এখন দাল এবং দাল হরফটি কিভাবে হরকত সহকারে লিখতে হয় সেটা আমরা এখন শিখব। স্ক্রিনে লক্ষ্য করুন, দাল হরফটি জবর সহকারে লেখা হয়েছে, দাল হরফটি জের সহকারে লেখা হয়েছে, দাল হরফটি পেশ সহকারে লেখা হয়েছে। একইভাবে আপনারা দাল হরফটিও জবর জের পেশ সহকারে লিখে ফেলুন। স্ক্রিনে দেখুন লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত দাল এবং যুক্ত দাল হরফটি হরকত সহকারে লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, স্বল্প সময়ে আমরা আলিফ থেকে দাল পর্যন্ত হরফগুলো হরকত সহকারে শিখেছি। এখন আপনারা স্ক্রিন দিকে লক্ষ্য করুন। আমাদের সামনে দুইটি হরফ এসেছে, র এবং জা। এই দুটি হরফও আমরা হরকত সহকারে শিখব। আপনারা আমার সাথে বলুন, র জবর র, র জের রি, র রি, র পেশ রু, র রি রু। আবার বলুন, র রি রু। পরবর্তী অক্ষর জা। জাস্ট র এর উপর একটি ফোঁটা বসিয়ে দিলে যা হয়ে যায়। এখন আমরা যা হরফটি হরকত সহকারে শিখব। যা জবর যা, যা জের জি, জাজি। আবার বলুন, জাজি। যা পেশ জু, জাজি জু, জাজি জু। আলহামদুলিল্লাহ। র এবং যা হরফটি হরকত সহকারে কিভাবে লিখতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। র হরফটি জবর জের পেশ সহকারে লেখা হয়েছে, যা হরফটি জবর জের পেশ সহকারে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। র এবং যা হরফটি যখন যুক্ত হয়ে আসে কিভাবে লিখবেন সেটাও আপনারা স্ক্রিনে দেখুন।
জবর জের পেশ সহকারে লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সহজ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা আমার দিকে লক্ষ্য করুন এবং স্ক্রিনের দিকেও লক্ষ্য করুন। আমার সাথে বলুন, সিন জবর সা, সিন জের সি, স্যাসি। আবার বলুন স্যাসি। সিন পেশ সু, স্যাসি সু। আবার বলুন স্যাসি সু। পরবর্তী অক্ষর শিন, হরকত সহকারে হরফগুলো দেওয়া আছে, আমার সাথে উচ্চারণ করুন। শিন জবর শা, শিন জের শি, শ্যাশি। আবার বলুন শ্যাশি। শিন পেশ সু, শ্যাশি সু। আমরা এখন আগের হরফটি বানান ছাড়া পড়ব এবং পরের হরফটিও বানান ছাড়া পড়ব। আপনারা আমার সাথে বলুন স্যাসি সু। পরের হরফটি বলুন শ্যাশি সু। এখন আমরা শিখব এই সিন এবং শিন হরফ দুইটি কিভাবে লিখতে হয়। আপনি স্ক্রিনে লক্ষ্য করুন, সিন হরফটি জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। শিন হরফটি জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন সিন এবং শিন হরফটি যখন যুক্ত হয়ে শব্দের শুরুতে অথবা মাঝে অথবা শেষে আসবে, কিভাবে আপনি হরকত সহকারে লিখবেন। হরফ দুইটি যুক্ত অবস্থায় জবর জের পেশ দিয়ে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি হরফ এসেছে, একটি হলো সদ আর একটি হরফ হলো দত। দুইটি হরফ হরকত সহকারে এসেছে। আমরা এখন বানান করব। সদ জবর স, সদ জের সি, সি। সদ পেশ সু, সি সু। এখানেও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হরফটি যেহেতু মোটা অক্ষর, এই হরফটি সা বলা যাবে না, স বলতে হবে, একটু মোটা করে বলতে হবে। স, সি সু। পরের হরফটিও মোটা অক্ষর। দদ জবর দ, দদ জের দুই, দি। দদ পেশ দু, দি দু। এখন আমরা বানান ছাড়া বলবো সি সু, দি দু। আলহামদুলিল্লাহ, সদ এবং দদ হরকত সহকারে আমরা শিখলাম। এখন কিভাবে লিখতে হয় সদ এবং দদ হরফটি হরকত সহকারে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। সদ হরফটি জবর জের পেশ দিয়ে লেখা সম্পন্ন হয়েছে। দদ হরফটিও লেখা শুরু হয়েছে জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে। আলহামদুলিল্লাহ, দুটি অক্ষরেই লেখা সম্পন্ন হয়েছে। সদ এবং দদ হরফটি আপনি শব্দের মাঝে যখন আসে, শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে, এই দুটি হরফ হরকত দিয়ে আপনি কিভাবে লিখবেন স্ক্রিন লক্ষ্য করুন। জবর জের পেশ যুক্ত অবস্থায় লেখা হচ্ছে এবং দদ হরফটিও যুক্ত অবস্থায় জবর জের পেশ দিয়ে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হরকত সহকারে স্বল্প সময়ে শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় যখনই সময় পাবেন কমপক্ষে 10 থেকে 15 মিনিট অনুশীলন করার চেষ্টা করবেন এবং লেখারও চেষ্টা করবেন। যে জিনিস পড়া হয় পাশাপাশি লেখা হয়, সেই জিনিস আত্মস্থ হয় খুব দ্রুত। এই জন্য আপনারা নিজেরা পড়বেন এবং পাশাপাশি শিখবেন এবং আপনারা এককভাবেও অনুশীলন করতে পারেন, আবার গ্রুপ করেও আপনারা শিখতে পারেন। তাহলে দুটোই আপনাদের জন্য উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা একক হরফগুলো জবর জের পেশ দিয়ে বানান সহকারে পড়েছি। এখন আমরা একটা অনুশীলনে প্রবেশ করব, যে অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে যাচাই করব যে আমরা এই হরফগুলো জবর জের পেশ দিয়ে আমরা বানান করতে পারি কিনা বা উচ্চারণ করতে পারি কিনা। আসুন আমরা শুরু করি। আজকের অনুশীলনে 3টি পর্ব রয়েছে। প্রথম পর্বটি হলো নিচের শব্দগুলো বানান সহকারে উচ্চারণ করুন। আমরা আগেও বলেছিলাম আরবি যখন পড়ব তখন অবশ্যই আমরা ডান দিক থেকে শুরু করব। শব্দ বানানোর ক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় জানা উচিত, যখনই আপনি কোনো হরফ বানান করবেন, অবশ্যই যখনই দুটি হরফ দ্বিতীয় হরফটি বানান করবেন, পূর্বের শব্দের সাথে আপনি আবার এটাকে যোগ করবেন, যোগ করে উচ্চারণ করবেন। আবার আপনারা দেখুন এবং আমার সাথে বলুন, হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর দা, আখ দা। পরবর্তী শব্দ হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, হা জবর হা, শিন জবর শা, হাসা, রা জবর রা, হাশারা, শিন জবর শা, রা জবর রা, শারা, হা জবর হা, শারাহা, বা জবর বা, সিন জবর সা, বাসা, রা জবর রা, বাসারা, দাল জবর দা, রা জবর রা, যারা, হামজা জবর আ, যারা আ, হা জবর হা, জিম জবর জা, হাজা, রা জবর রা, হাজারা, হা জবর হা,
ত জবর ত, হা ত, বা জবর বা, হা ত বা। পরবর্তী শব্দগুলো আমরা এভাবে বানান করে পড়ব। আমি এখন বানান ছাড়া বলছি। খাশিয়া, খাশি, খাশি। আপনারা এভাবেও পড়তে পারেন বানান ছাড়া। খাশি, খাশি, ইয়া, খাশিয়া। পরবর্তী শব্দ খাসি, খাসি, র, খাসির, সাখি, সাখি, র, সাখির, তাজি, তাজি, দা, তাজিদা, আহা, আহা, দু, আহাদু। পরবর্তী শব্দ জু, বি, জুবি, হা, জুবিহা, দু, রি, দুরি, বা, দুরিবা। পরবর্তী শব্দ হুশি, হুশি, র, হুশির। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের প্রথম পর্বটি আমরা শেষ করেছি। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, বারবার অনুশীলন করবেন। ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ সহকারে আপনি পড়তে পারবেন এবং উচ্চারণ ছাড়াও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের অনুশীলনের দ্বিতীয় পর্ব, নিম্নে শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত বসিয়ে বানান করুন। 3টি ঘর দেখতে পাচ্ছেন। উপরের ঘরে জবর, জের, পেশ বসানো রয়েছে। দ্বিতীয় ঘরটিতে শব্দগুলো দেওয়া আছে হরকত ছাড়া। তৃতীয় ঘরটিতে শব্দটির বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনারা এখানে বলুন। প্রথম শব্দটি বলা আছে হাসিবা। এখন আপনাকে বাংলা উচ্চারণ দেখে শব্দগুলোর মধ্যে কাঙ্ক্ষিত হরকত বসাতে হবে। তাহলে প্রথম উচ্চারণটি হলো হাসিবা। আমরা জানি এখানে হা বলা আছে, আকার দিয়ে বলা আছে। তাহলে আমরা আকারের আরবির উচ্চারণ কি হবে? জবর। তাহলে জবরটি কোথায় বসবে? উপরে। তাহলে হা হয়ে গেল। সি, ইকার। তাহলে ইকারের বিপরীতে আরবি উচ্চারণ হলো জের। তাহলে আমরা জের বসাই, হাসি। এরপরে বা, একই রকম আকার বসাতে হবে, অর্থাৎ জবর বসাতে হবে, হাসি বা। পরবর্তী শব্দ সাতার। স্ক্রিনে লক্ষ্য করুন, বসানো হচ্ছে। হা র তা, শব্দটিও লেখা সম্পন্ন হয়েছে। সাজাদা, এই শব্দটিও লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনে দ্বিতীয় পর্বটি আমরা শেষ করতে পেরেছি। সম্মানিত ভাই বোনেরা, আজকের অনুশীলনের তৃতীয় পর্ব, নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা কিন্তু উপরের বানান সহকারে শব্দগুলো উচ্চারণ করেছি। এখন আপনাদেরকে যেটা করতে হবে, দেখেই বানান ছাড়া বলতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন, একসাথে বলুন। হাবাসা, শারিবা, জারাহা, সাবাহা, যাবাহা, হাতাবা। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলন পর্বটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে পড়ছেন, ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো ফলো করছেন, আপনাদেরকে একই কথা বারবার বলি যে আপনারা পাঠগুলো অবশ্যই বাসায় এককভাবে হোক অথবা গ্রুপ করে হোক আপনারা অনুশীলন করবেন। অনুশীলন করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কোরআনের যে কোনো শব্দ অথবা আরবির যে কোনো শব্দ বানান সহকারে আমরা পড়তে পারবো। আমরা এই পাঠটি যদি আমরা শেষ করতে পারি, হরকতের পাঠটি, তাহলে আমরা পুরোপুরি যে কোনো শব্দ বানান করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।